নমস্কার সবাইকে, আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা উঠে বাচ্চাদের পড়ানো কমপ্লিট করে গিয়েছিলাম গাড়িটাকে নিয়ে একটু সার্ভিসে। কয়েকদিন আগে সার্ভিস করেছিলাম, কিন্তু গাড়ির মোবিলটা চেঞ্জ করানি, তো আজকে সেটাই চেঞ্জ করতে গিয়েছিলাম। তারপর সবাই মিলে গিয়েছিলাম চয়নদের বাড়িতে। আর সেখানে ঠিক হয় যে একটা ছোটো করে পিকনিক করা হবে, কারণ আগের দিন আরসিবি জিতেছিল, তাই অতনু ঠিক করেছিল একটা মুরগি দেবে। আর আমরা ঠিক করেছি ঠিক আছে, মুরগির মাংস আর রুটি দিয়ে জমিয়ে খাওয়া হবে। তারপরে যেমন ভাবনা তেমনি কাজ, সবাই মিলে চলে গিয়েছিলাম পাশের পাড়াতে একজনের বাড়িতে মুরগি বিক্রয়, সেখানে মুরগি কিনতে। আর তারপরে মুরগি কেনার পর জানতে পারি যে সেখানে অনলাইন হবে না, তো অতনু গিয়েছিল বাড়িতে ক্যাশ টাকা আনার জন্য, আর আমরা এখানে তিনজন মিলে মুরগি নিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে সেখান থেকে মুরগি নিয়ে সোজা চলে যায় মাংসের দোকানে মুরগিটাকে কাটানোর জন্য। চয়ন এখানে একটা লাঠি নিয়ে ক্যালমা মারতে গিয়ে ফেলু হয়ে যায়। আর তারপর বিকেলবেলা আমি আর শান্ত মিলে বসে যাই মাংসের যা যা মশলাপাতি লাগবে সেগুলো কাটাকুটি করতে। আর কেউ ছিল না, আমি আর শান্ত ছিলাম, আর সাগর ভিডিও করছিল। আর তারপর সাগর দেবাশিস কাটিং সেন্টারের প্রমোশন করছিল আমার জামার পিছনে লেখা যেটা। আর তার কিছুক্ষণ পরে চয়নদের বাড়ি পুরো বাচ্চার গ্যাংটা এখানে এসে হাজির হয়ে যায় আমাদের কাজ করতে দেখে। আর এই সেখানে নাচানাচি কোথা থেকে এরকম করে পাগলের মতো। তারপর সেখান থেকে সবার আগে বাচ্চাদের তাড়িয়ে দিয়ে পরিবেশটাকে পুরো শান্ত করে আমি বসে পড়ি আবার মন দিয়ে রান্না করতে। আর আগের দিনের মতো আজকেও আমাকে সাহায্য করছিল রান্নাতে সাগর ভাই। ওদিকে আমি গরমের মধ্যে রান্না করতে করতে পুরো ঘেমে স্নান হয়ে যায়। আর এদিকে এখানে ঘরে বসে বিশাল আড্ডা মারছে, গেম ঠেমও চালু করে দিয়েছে। আর আজকে আমাদের মনোরঞ্জনের জন্য আমাদের মধ্যে উপস্থিত ছিল আমাদের দেবু ভাই। তারপরে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে কলা পাতার মধ্যে রুটি নিয়ে আমরা বসে পড়ি চিল্লার পার্টিদের সাথে একদম পুরো জমিয়ে ভুড়িভোজ করতে। साली चलती फिरती कोकेन है कोकेन। বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, আর এই ওয়েদারে ঘরের মধ্যে বসে কলা পাতায় একদম গরম গরম রুমালি রুটি দিয়ে মাংস খাওয়ার মজাটাই আলাদা লাগছিল, একদম বলে বোঝানো যাবে না। যেহেতু বাঙালি শেষ পাতে ভাত না হলে জমে না, তাই জন্য আমি আর চয়ন মেলে বসে পড়লাম ভাত নিয়ে। আর দেবু এখানে কষ্ট করে এখনো রুটিগুলো খেয়ে যাচ্ছিল। ওর এত রুটি খাওয়ার অভ্যাস নেই, তবু খাচ্ছে কোনো মতো আমাদের জন্য কষ্ট করে। রান্নাবান্না যেহেতু চয়নদের বাড়িতে হয়েছিল, তাই জন্য সবার শেষে চয়ন সব বাসনপত্রগুলো মাজছিল। আপনাদের হাতে যদি বিবাহযোগ্য কোনো পাত্রী থাকে তাহলে চয়নের জন্য প্রস্তাব পাঠাতে পারেন, কারণ ছেলে খুব সুন্দর বাসন মাজতে পারে। আপনার মেয়ের পরবর্তীকালে শ্বশুর বাড়িতে কোনো অসুবিধা হবে না। তো আজকের ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই, গুড নাইট। এত সুন্দর রান্না করার জন্য শুরু থেকে আমাদের সবার তরফ থেকে একটা থ্যাংক ইউ, তাই তো? টাকা দে। আর লাইক, সাবস্ক্রাইব, ফলো, যে যা পারো জোরে মেরে দাও। ভালো হয়েছে ভাই। জয় মহাকাল।